হাই বন্ধুরা, তো আমি পূজা নিয়ে চললাম ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। আগে সবাইকে জানাই গুড মর্নিং। আর কোথায় যে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা পূরণ করতে চলেছি, অনেক দিনের ইচ্ছা, কিন্তু যাওয়া হচ্ছে না। তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম, আর বাবান দেখো চুপ করে সেটুখানেই বসেছিল, একদম ভালো ছেলের মতো। আমি, প্রিয়াঙ্কা, আমার বোন, মামার মেয়ে, আমরা চারজন যাচ্ছিলাম। তারপর যখন স্টেশনে এলাম, সঙ্গে সঙ্গে আমি ট্রেন পেয়ে গেছি। আমাদের খুবই ভালো ছিল কপালটা আর কি, যে আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ যে ট্রেন ঢুকেই গেছে। আর তো চলো এবার ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি কি বললাম তোমাদেরকে, যে ওর ওইটুখানি ও ভদ্র, তারপরেই ব্যাস। তারপরে ব্যাস কোলে চাপবো, হাত ছেড়ে চলে যাচ্ছি, তো তাকে ধরে রাখছি। তারপর দেখো ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, আর আমরা আবার ট্রেন পাল্টাবো, যেহেতু আমাদের দুটো ট্রেন পাল্টাতে হয়েছে, তার জন্য আমরা এবার 6 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আর এটাই আমি উঠতে পারিনি, সবথেকে দুঃখজনক ব্যাপার, আমার প্রচণ্ড ভয় লাগে উঠতে। আর এই যে ট্রেন পেয়েও গেছি আমরা। আর এই দেখো না কিরম বদমাইশি করছে, দেখেছো? ও জলের বোতলটা পুরো খাবে, ওকে জলটা দিয়ে দিয়েছি, আবার পুরোটা একটুখানি খেয়েছে, আমি আবার বোতলে জল খাবো, খাচ্ছে না কিন্তু। তারপর হাতটা ধরে নিয়ে যাচ্ছি, আবার কোলে নিচ্ছে আমার বোন একবার, আমি একবার কোলে নিচ্ছি, এইভাবেই চললো। তো চলো আমরা এবার টোটোতে বসবো, যেহেতু টোটো আমাদের দরকার হয়নি, আমরা হেঁটেই এসেছি 2 মিনিট। তোমরা যদি আসো 2 মিনিটই হাঁটা পথ। তো ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে বড়মার মন্দির। তো চলে এলাম বড়মার মন্দিরে, পুজো দিলাম। তারপরে যে আমি ভিডিও করব, ওখানে ফোন অ্যালাউ নেই, আমি ভিডিও করতে পারি না। এবার আমরা একটু গঙ্গার ধারে বসেছিলাম, বাবানকে খাওয়ালাম, আর আমরা একটুখানি মায়ের ভোগ খেলাম। তো আর প্রচণ্ড গরম, কিন্তু গঙ্গার ধারে বসে গরমটা লাগছিল না, কারণ রোদ্দুর থাকলেও একটা হাওয়া ছিল। তারপর যে কিছু কিনতে যাব, এত রোদ, আর বাবান এতটা দুষ্টুমি করছিল, আমি কিছু কিনতে যাওয়ার কথাও ভাবতে পারিনি। আর আমি কিছু কেনাকাটি করিনি, একটা এখান থেকে ঠাকুরের ফটো নিলাম, তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। আর আর একটুখানি ঠান্ডা জল খুঁজছিলাম, যেটা পাচ্ছিলাম না, তারপর পেয়েছিলাম। আর সব থেকে আমাদের ভালো লেগেছে কোথায়, লঞ্চ ঘাট পার হচ্ছিলাম যখন, তখন আমরা এবার ভাবছিলাম যে আসার সময় যাবো, তো তারা এলে আমাদের সুবিধা হতো, কারণ আমাদের এটাতে অনেক শর্টকাট হলো। আর আমরা ব্যান্ডেল হয়ে গেছি বলে আমাদের অনেকটা ঘোরা পথ হয়েছে। আর তোমরা যদি আসো, কারো যদি বৈতবাটি কিংবা সারাকুলি বাড়ি থাকে, অবশ্যই চুচুড়ি যাবে, কারণ চুচুড়ি থেকে একটুখানি একদম গঙ্গাটা পার হলেই তোমার মায়ের মন্দির, একদম 2 মিনিট। আর এই হাওয়াটা না উপভোগ করছিলাম, এতটা ভালো লাগছিল। আমার বোন দেখো না, সেটা আমার মাসির মেয়ে, এর নাম হচ্ছে পিউ। তারপর আমরা লঞ্চঘাট পার হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের চুচুড়ি স্টেশন যেতে হবে, তার জন্য গাড়িতে বসে পড়লাম। এই গাড়িতে বসা নিয়েও মারামারি, এ বলছে সামনে বসবো, ওই সামনে, আমাকে বলছে তুই সামনে, আমি যাবো না, 4 দিন একসাথে বসবো। একসঙ্গে সবাই মিলে গেলে কি বলতো, তো তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করবো। তারপর দেখো মুখটা আমার ছেলের একটু ছোট্ট হয়ে গেছে একদম, ওর আর ভালো লাগছে না। তো বাবা তোমাকে এটা কে কিনে দিয়েছে? এই গিয়ে এই গাড়িটা নিয়ে চালাও, ছেড়ে দাও। গাড়ি না নিয়ে আমি মন্দিরে ঢুকতে পারিনি, জানো? গাড়ি কিনেছি, তারপর মন্দিরে আমি পুজো দিতে ঢুকেছি। খুশি তুমি বলো, খুশি হয়েছে না খুশি হওনি? দেখো মায়ের ফটোটা দেয়ালে টানিয়ে দিয়েছি, আর সত্যি এতটা ভালো লাগছে, ঘরটা যেন আলো করে আছে। এটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে আমের আচার। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো অবশ্যই। কিন্তু তো একটু রেস্ট নিলাম, তার বাবাকে পড়তে দিয়ে আসলাম, আর এখন এই যে মা সন্ধে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি, ওখানেই আছে। তো ভালোই ঘুরলাম, ভালো লাগলো ঘুরে, খুব সুন্দর জায়গা। আর সত্যি ঠাকুরের মুখটা দেখি না আমার এত পুরো একদম চোখে জল এসে গেছে, এরকম এত সুন্দর। আমি ফটো তুলতে নিই, কারণ ওখানে ফটো তোলা বারণ ছিল, ওই জন্য ফটো তুলতে পারিনি। এতটা ভিড় ছিল বাবানকে নিয়ে, বাবান আজকে প্রচণ্ড বদমাইশি করছিল। তারপর ওখান থেকে আমরা কিছুখানি মায়ের ভোগ খেয়েছিলাম, ওখান থেকে ভোগ দিচ্ছিলো ঠাকুরের। তারপরে ভোগ খেয়ে আমরা তারপরে ওখান থেকে নৈহাটি হয়ে বাড়ি চলে এসেছি। নৈহাটি ঘাট পেরিয়ে আমরা চুচড়ো হয়ে বাড়ি এসেছি। তো ট্রেনও আজকে প্রচুর গণ্ডগোল। আমি এখন ছাদে চলে এসেছি, ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে, কি ভালো লাগছে বলো ডাকটা। আর আজকে সত্যি
অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আমার, মানে বড় মার মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো। আবার যাব, মায়ের যদি ইচ্ছা হয় অবশ্যই যাব আবার। তোমরাও ঘুরে এসো যারা যাওনি, খুব সুন্দর জায়গা। আর আসার সময় বেশি সুবিধা হলো আমাদের চুচড়ো হয়ে আসতে, কিন্তু আজকে প্রচুর ট্রেন, মানে ট্রেনের প্রচুর আজকে মানে প্রবলেম, কারণ হাওড়াতে নাকি ট্রেন উল্টে গেছিলাম একটা, শুনলাম, সবটা জানি না। মানে যারা অফিসে চাকরি করে আর কি, মানে কলকাতার দিকে, হাওড়ার দিকে, তারা নাকি রিটার্ন বাড়ি চলে এসছে, ট্রেন চলছে না। আমাদের যেহেতু হাওড়ার দিকে নয়, মানে এই দিকে ব্যান্ডেলের দিকে, তার জন্য আমাদের অতটা অসুবিধা হয়নি। কিন্তু অনেকক্ষণ পর ট্রেন ছিল, আমরা একটু বসেছি স্টেশনে। সকালবেলা জেনেছিলাম যে ট্রেনের গণ্ডগোল, তবু কিন্তু আমি বেরিয়েছি, আমি বললাম না, যা হোক করে ঠিক চলে যাব, ওটা হাওড়ার দিকে গণ্ডগোল, এদিকে তো নয়। সত্যি তাই, মনের ইচ্ছা থাকলে সব হয়, এটাই যে মনের ইচ্ছা সব থেকে মানুষের দরকার। আজকে মনটা ভালোও লাগলো। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। আর আজকে আমার ভীষণ ভালো লাগছে শুধুমাত্র বড় মার মন্দিরে গিয়ে। আর তো চলো, আর ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার মানে ফেসবুক মানে ফলোয়ার্স এখনও, মানে চ্যানেলটা তোমরা ফলো করে দাও, আর তোমাদের পাশে থাকবো। দেখো, আমরা সবাইকে সাপোর্ট করতে হবে, না হলে আমরা কোনোদিন এগোতে পারবো না। আর আমার একটু ফেসবুকে প্রবলেম হচ্ছে, তো আশা করি তাড়াতাড়ি ঠিক করে নেবো ওটা, কারণ একটু প্রবলেম। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, বাই। হাসো একটুখানি, হাসো একটু, আসো, ভালো গাড়ি কিনে দিয়েছে, এটা হাসো।